ভারতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রযুক্তি উদ্যোক্তা মার্ক জাকারবার্গ। কিন্তু কেন? দেশটির অভিযোগ, মেটার প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল শিশুদের যৌন নির্যাতনের ভয়াবহ কন্টেন্ট। আর সেই কন্টেন্ট শুধু ছড়িয়েই পড়েনি, টাকার বিনিময়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে টানা ৩ দিন ধরে মেটাকে জিজ্ঞাসাবাদের মুখে বসায় মোদি সরকার। সূত্রের দাবি, সেই বৈঠকেই মেটার নানা ব্যর্থতার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন মার্ক জাকারবার্গ। কিন্তু ক্ষমা চাওয়ার পরও থামেনি সরকারের কড়া অবস্থান। সংবাদ মাধ্যম নিউজ 18-এর তথ্য অনুযায়ী গত ৩রা আগস্ট থেকে শুরু হওয়া ম্যারাথন জেরা গড়ায় ৫ আগস্ট আইটি সচিব এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে চূড়ান্ত বৈঠক পর্যন্ত। সেখানেই মেটা স্বীকার করে, বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকারক কন্টেন্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের টার্গেট করে ছড়াতে তারা নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করেছে। এই স্বীকারোক্তির পর মেটা প্রতিনিধিদের তীব্র ভাষায় ধমক দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত ৩ দিন ধরে দফায় দফায় বৈঠক করেছে ভারতের সরকার ও মেটা। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকেই ভারতের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, ভারতের পরিচালিত কোনো প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতনের কন্টেন্ট, ডিপফেক কিংবা অন্য কোনো অবৈধ কন্টেন্টের বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দ্বিমুখী নীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলেন আইটি মন্ত্রী। তিনি মেটা কর্মকর্তাদের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানতে চান, কিভাবে একটি প্ল্যাটফর্ম একদিকে অবৈধ এবং ক্ষতিকারক কন্টেন্ট সার্কুলেট করে কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে পারে, আবার অন্যদিকে ভারতীয় আইনের অধীনে আইনি সুরক্ষাও দাবি করতে পারে। সরকার মেটাকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ব্যবহারকারীরা কি ধরনের কন্টেন্ট দেখবে তা যদি মেটার নিজস্ব অ্যালগোরিদম নির্ধারণ করে, তবে কোম্পানিটিকে তথ্য প্রযুক্তি আইনের অধীনে সাধারণ যোগাযোগ মাধ্যম বা ইন্টারমিডিয়ারি হিসেবে গণ্য করা যাবে না।